হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো চলো আজকে আবার আমরা একটি গল্প শুনব। আর আজকের গল্পর টাইটেলটি হলো দ্য বাটারফ্লাই লেসন। তো টাইটেলটা শুনেই বুঝতে পারছো যে এই গল্পটিতে একটি বাটারফ্লাই বিষয়ে বলা আছে, আর সঙ্গে একটি ছেলেও আছে। তো কি হয়েছিল, একদিন একটি ছোট ছেলে ও একটি গার্ডেনে গেছিল। তো ওই গার্ডেনে যাওয়ার পর ওইখানে ও একটি বাটারফ্লাই দেখলো। আর বাটারফ্লাইটি ওইটার নিজস্ব যে কোকন যে থাকে ওইটার ভিতরে ছিল, আর ওইটার থেকে বেরোনোর চেষ্টা করছিল। তো কোকন মানে কি, মানে বাটারফ্লাই যখন একটি মানে এগস লে করে, ডিম পারে, তারপর ওইটা একটি ক্যাটারপিলারের মতো হয়ে যায়। আর ক্যাটারপিলার কি করে, ওর পুরো বডির আউটার একটি কভারিং দিয়ে দেয় শক্ত করে। আর ওই কভারিং থেকে পরে গিয়ে আমাদের বাটারফ্লাই জন্ম নেয়। তো এইটা একটা বায়োলজিক্যাল প্রসেস, খুব সুন্দর। প্রথম একটা লার্ভা থাকে, লার্ভা থেকে ক্যাটারপিলার হয়, ক্যাটারপিলার থেকে মথ হয়, তারপরে আমাদের বাটারফ্লাই হয়। তো এই দেখো, তোমাদের দেখে নেবে বাটারফ্লাই যে লাইফ সাইকেলটা কিভাবে হয়। তো এই জিনিসটা ও দেখছিল যে একটি বাটারফ্লাই ওই কোকন থেকে বেরোনোর চেষ্টা করছিল। তো কিন্তু ওই বাটারফ্লাইটা পারছিল না ওইটার থেকে বেরোতে। তো ওর দেখে ভীষণ কষ্ট লাগলো যে এত সুন্দর একটি বাটারফ্লাই কিন্তু এটা বেরোতে পারছে না। তো ও গিয়ে ওইটাকে হেল্প করার জন্য ওইটাকে ওই কভার থেকে বের করে দিল। তো বাটারফ্লাইটা সুন্দর করে ওইটার থেকে বেরিয়ে গেল। কিন্তু কি হলো, অল্প পরে দেখলো যে বাটারফ্লাইটা উঠতে পারছিল না। ও যে রকম বেরিয়েছিল ওইখানেই বসে থাকলো। এটা উড়ার চেষ্টা করছে কিন্তু ওর উইংসটা মানে ওকে উড়ার জন্য হেল্প করছে না, মানে ওর উইংসগুলো ফাংশনই করছে না। তো তারপর এটা দেখে ওর তো ভীষণ একটা কনফিউশন হয়ে গেল যে কি হলো, আমি তো ওকে কি সুন্দর করে বের করলাম, এই বাটারফ্লাইটা উঠছে না কেন। তারপর দিন ও আমার স্কুলে গেল। ওইখানে গিয়ে ওর টিচার যে ওনাকে জিজ্ঞেস করলো যে ম্যাম, কালকে এরকম একটি বাটারফ্লাইকে আমি ওইটার কোকান থেকে বের করে দিয়েছিলাম, কিন্তু তারপর বাটারফ্লাইটা আর উড়লো না। তখন ম্যাম বলল যে বাটারফ্লাই যে ওই যে কোকনের ভিতরে থাকে, তখন ওইটা বেরোনোর সময় যখন ও নিজের থেকে ফোর্স দেয়, প্রেশার দেয়, নিজের থেকে চেষ্টা করে বেরোনোর জন্য, তখন ওই ভিতর থেকে কোকনের ভিতরে অনেক ফ্লুইডস থাকে যেটা ওর উইংসের ভিতরে চলে যায়। তো ওই উইংসের যখন ভিতরে ফ্লুইডগুলো যায় তখন গিয়ে ওই উইংসগুলো স্ট্রং হয়ে যায়, আর যেটা ওকে হেল্প করে বাটারফ্লাইকে উড়ার জন্য, হ্যাঁ, ওর ক্ষমতাটা বাড়িয়ে দেয়। তো যেহেতু ওই ছেলেটা ওকে নিজে থেকে বেরোতে দেয়নি, ওইটাকে কোকন থেকে খুলে দিয়েছিল, তার জন্য বাটারফ্লাই নিজের যে স্ট্রেংথ দিয়ে যে ওইটা নিজে গেইন করতে পারলো না, আর ওর উইংসগুলো উইক হয়ে থাকলো, তার জন্য ওইটা আর উঠতে পারলো না। তো এটা শুনে ওই বাচ্চা ছেলেটার ভীষণ খারাপ লেগেছে। তখন ওইখান থেকে একটা ও শিক্ষা পেয়েছে যে যখনই জীবনে যদি আমরা কিছু একটা সিচুয়েশন আসে যেটা ভীষণ ডিফিকাল্ট মনে হয় আমাদের, যেমন কি তোমাদের এক্সামের একটা ফিয়ার থাকে যে এক্সামটা ভীষণ কঠিন একটা জিনিস, হ্যাঁ, ওইটার মাঝে আমরা কি করব। তখন কি হয়, এরকম সার্কামস্টেন্সেস, এরকম সিচুয়েশন যখন থাকে, যখন আমরা ভাবি যে না, এরকম কেন, এক্সামটা যদি হতোই না, হ্যাঁ, যদি মানে কোশ্চেনগুলো ইজি এসে যেত, তখন গিয়ে আমরা ভালো করে ভালো মার্কস পেয়ে পাশ করে নিতাম। তো এইরকম যখন সিচুয়েশনের মাঝে যখন আমরা ভয় পেয়ে যাই, তখন কিন্তু আমাদের নিজের যে গ্রোথ এটা আমাদের হয় না। তো তার জন্য যখন আমরা কঠিন সিচুয়েশনগুলো ফেস করি, চ্যালেঞ্জেসগুলো ফেস করি, তখন আমাদের নিজস্ব স্ট্রেংথ, আমাদের কারেজ, আমাদের সেলফ কনফিডেন্সটা বাড়ে। আদারওয়াইজ আমরা কি হয়ে যায়, আমরা উইক হয়ে যাই, আর আমরা ডিফিকাল্ট সিচুয়েশনগুলো ফেস করার মতো আমাদের কাছে আমাদের কনফিডেন্স লেভেলটা থাকে না। তো যখনই দেখবে লাইফের মধ্যে যদি কোনো স্ট্রাগলস থাকে, তখন আমরা ওই স্ট্রাগলসগুলোকে আমাদেরকে নিজের থেকে ফেস করতে হবে। তখন গিয়ে কি হবে, আমাদের স্ট্রেংথ বাড়বে আর আমরা সাকসেস অ্যাচিভ করব। তো এই গল্পটির থেকে আমরা এটাই বুঝলাম। সো এই স্টোরি থেকে আমরা এটাই বুঝলাম যে স্ট্রাগলস
গুলো আমাদের জীবনে ভীষণ দরকারি। তো এইগুলোর থেকে আমরা কি পাই? আমরা স্ট্রেংথ পাই। আর যখনই আমরা স্ট্রাগলস ফেস করে ওটার সঙ্গে ফাইট করি, ওটাকে হারানোর চেষ্টা করি, তখন কি আমাদের কি হয়? আমাদের সাকসেস হয়, আমাদের ভিক্টরি হয়। তো যখনই জীবনে কোনো ডিফিকাল্টিস অবস্টাকল ফেস করবে, তখন মনটাকে হারাবে না, মনটাকে শক্ত করে রাখবে আর ওটার সঙ্গে ফাইট করবে। তখন গিয়ে কি হবে? আমরা ওই সাকসেস হব, আমরা জীবনের মধ্যে সাকসেসফুল হব।